মূল কথায় ফিরে আসি। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। পৃথিবীতে যার সাথে যার মহব্বত থাকবে, পরকালে সে তার সাথেই দাঁড়াবে। আলেম ওলামাদের সম্মান আপনি কেন করবেন না? কেন আলেমদের সাথে আপনি দুশমনি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে অন্ততপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, খবরদার তুমি পঞ্চম নম্বর হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। পঞ্চম নম্বর হচ্ছে, খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হবে। পৃথিবীর ইতিহাস বলেছে, বিগত জীবনে যত মানুষ আলেম বিদ্বেষিতা অন্তরে লালন করেছে, সকলকে আল্লাহ তাআলা লাঞ্ছনা গঞ্জনাদের জমিন থেকে বিদায় করেছে। আলেমরা হয়তো সাময়িক মুসিবতের মধ্যে ছিলেন, কিন্তু আলেমদের তো হারাবার কিছু নাই, ইমানদারের জীবনে একটু খুয়াবার কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন, ইমানদার বান্দার বিষয়টি বড় আশ্চর্যজনক ব্যাপার। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ইমানদারের জীবনের সকল কর্মই তার জন্য কল্যাণ বয়ে আনে। মনে মনে আপনি ভাবেন, হুজুর এটা কেমন কথা হলো, জীবনে কত মুসিবত আসে, আর এটা আবার কল্যাণ কেমনে হয়? ভালো জিনিস হাসিল হলে কল্যাণ হয় বুঝলাম, কিন্তু জীবনে মুসিবত তো আসে, সেটা কিভাবে কল্যাণ হয়ে যায়? ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, দোকানে আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? কত ক্ষতির সম্মুখীন আমরা হই, এটা আমাদের জন্য কল্যাণ কি করে হয়? আল্লাহ নবী হাদিসের ব্যাখ্যা করে বলছেন, ইন আসাবাতুহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ, ব্যক্তির জীবনে যদি কল্যাণকর কিছু সাধিত হয়, ভালো কিছু সে পায়, তার অর্জিত হয়ে যায়, শাকারা, শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহ, এটা তো তার জন্য কল্যাণকর হয়ে যায়। আর ওয়া ইন আসাবাতুহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, যদি জীবনে কোনো মুসিবত আসে, মুসিবতে হতাশ হয় না, বেচैन হয়ে যায় না, অস্থির হয়ে যায় না, হয়রান হয়ে যায় না, পেরেশান হইয়া আল্লাহকে গালি দেওয়া শুরু করে না, যে আল্লাহ কত নামাজ পড়ি, কত রোজা রাখি, হজ যাকাত কত কিছু আদায় করি, কিন্তু বিপদ তো আমাকে ছাড়ে না। আমার পাশের বাড়ির ভদ্রলোক সুদ খায়, মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, ওর তো কোনো মুসিবত হয় না, যত মুসিবত আল্লাহ তুমি আমারে কেন দাও? এই ধরনের কথা ইমানদার বান্দা কখনো বলবে না। নবীজি বলেছেন, সবারা, বিপদ আসলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহ, সুতরাং বিপদটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআনে কারীমের আয়াত, ওয়া মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, পৃথিবীতে কোনো বান্দা যদি সামান্য গুনাহ করে, অবশ্যই তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আয়াতটা নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে কোমরটা এমন ভাবে সোজা করলেন, তার মেরুদণ্ডের হাড় যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আবা বকর সিদ্দিক, আবু বকর কি হয়েছে আপনার? আপনি হঠাৎ করে এরকম বেসামাল হয়ে গেলেন কেন? আবু বকর বলছেন, হে রাসূল, আমি বড় ভয় পেয়েছি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আল্লাহ কত মারাত্মক কথা কোরআনে বলেছেন, মাইয়া আমাল সুআন ইউজযা বিহি, যদি একটি গুনাহ কেউ করে, আপনা থেকে আপনা হোক, ছোট থেকে ছোট হোক, যে কোনো গুনাহ করলেই যদি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। আমাদের জানা অজানা অসংখ্য গুনাহ ভাই আছে না? আরো জোরে বলেন, আমাদের তো গুনার তো শেষ নাই। আবু বকরের মতো মানুষ অস্থির হয়ে যাচ্ছে, যে গুনার কারণে যে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, অবস্থাটা হবে কি? অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর, আপনি যখন রাস্তায় চলেন, চলার পথে কি পায়ে হুঁচট খান না? বলে, হে রাসূল, খাই। আপনি যে চলার পথে হুঁচট খেলেন, আপনার এই হুঁচটের কারণে আপনার আমল নামার সগীরা গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেয়। সুতরাং ইমানদার বান্দাদের জীবনে হারাবার কিছু নাই, খুয়াবার কিছু নাই। ইমানদার সব সময় ভরসা রাখে কার উপরে? যদি বলুন কার উপরে? আল্লাহর উপর ভরসা রাখলে
আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ভরসা যদি হয় আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে, আল্লাহ পাক ব্যক্তির জন্য মুক্তির রাস্তা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের সোনার ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, এরা কতটা সম্মানিত, কতটা মর্যাদার পাত্র পৃথিবীতে হয়েছে আপনারা আন্দাজও করতে পারবেন না। আমি 11 বছর বয়সে আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন। 11 বছর বয়সের পর থেকে আমার গোটা আজকে 38 বছর বয়স আমার চলে। এই 38 বছর পর্যন্ত জীবনে খুব কম মানুষ আমাকে নাম ধরে ডেকেছে। শিশুকাল থেকে লোকেরা হাফেজ সাহেব বলে সম্বোধন করত। সুবহানাল্লাহ বলেন। কিসের কারণে? কোরআনের কারণে। মসজিদে গিয়েছি, ছোট বাচ্চাদেরকে সামনে দেয় না, পিছনে ধাক্কা দিয়ে সরায় দেয়, আমাদেরকে টেনে হাফেজ সামনে আসে। কোনো মজলিসে গিয়ে শিশুকালে গিয়েছি, হাফেজ হয়েছি মাত্র। মজলিসে গিয়েছি, এই হুজুরকে বসতে দাও, হুজুর বলে সম্বোধন করেছে। বাবার বয়সের লোকেরা, দাদার বয়সের লোকেরা, নানার বয়সের লোকেরা আপনি বলে সম্বোধন করেছেন। এখনো পর্যন্ত অনেক উস্তাদেরা আপনি বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সম্মানে মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রসিদ্ধ ছিলেন কাতেবে ওহী হিসেবে। কোরআনে কারীম নাযিল হলে লিখে যারা সংরক্ষণ করতেন তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তির নাম হচ্ছে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলছেন, উবাই আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাদের কোরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। একটু বোঝার চেষ্টা করেন। উবাই ইবনে কাবকে রাসূল ডেকে বললেন, ও উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনাটা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব এখান থেকে পয়েন্ট একটা বের করে ফেলেছেন। তিনি বলেন, হে রাসূল, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে শোনাতে বলেছে, আল্লাহকে আমার নাম বলছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর জবানে কি আমার নাম উঠেছে? রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ইজ্জত আল্লাহ পাক এভাবে বাড়িয়ে দেন। শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে শহীদদেরকে শোয়ানো হচ্ছে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। শহীদদের কোনো হিসাব হবে না, শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 35টা কবর খনন করা হয়েছে উহুদের ময়দানে। 70 জন সাহাবীকে শোয়ানো হবে, পাশাপাশি নয়, লম্বা লম্বি করে, সামনে একজন পেছনে একজন। এখন সামনে কাকে শোয়াবেন, পেছনে কাকে শোয়াবেন? কাকে সামনে রাখবেন মাথার কাছে, কাকে পায়ের কাছে রাখবেন? শহীদদেরকে কবরে শোয়াবার ক্ষেত্রে রাসূল উপস্থিত সাহাবীদের কাছ থেকে মতামত শুনতে চাচ্ছেন। সাহাবীরা বলো তো, এই দুইজন যাকে এই কবরে শোয়ানো হবে, এই দুজনের মধ্যে তুলনামূলকভাবে কোরআন তেলাওয়াত বেশি পারদর্শিতার সাথে কে তেলাওয়াত করতে পারে? সাহাবায়ে কেরাম বলতেন, হে রাসূল, ইনার তুলনায় ইনি একটু বেশি ভালো তেলাওয়াত করতে জানতেন। যার ব্যাপারে সাহাবায়ে কেরাম ঘোষণা করতেন ইনি কোরআনটা বেশি ভালো জানতেন, শহীদদের মধ্যে ক্লাসিফিকেশন করে তাকে আল্লাহ তাআলা মাথার কাছে শোয়ার স্থান করে দিয়েছেন। শহীদদের মধ্যে কোরআন দিয়ে বিভাজন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন দেখুন আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে, হার্ভার্ড, ক্যামব্রিজ, ঢাকা ইউনিভার্সিটি, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে যখন মানুষ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে, অনার্স কমপ্লিট করে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, পিএইচডি হোল্ডার হয়, তখন তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাউন পরায়। পরে না ভাই? গাউন পরায়, মাথার মধ্যে ক্যাপ পরায় না। গাউন পরে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে, মাথার মধ্যে ক্যাপ পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হাফেজ এদের বাবা মাকে বেহেশতি গাউন পরাবেন। আরো আসতে, বেহেশতি গাউনটা আমাদের এই দুনিয়ার প্লাস্টিকের কাপড়ের গাউন নয়। কেমন গাউন? হাদিস থেকে শোনাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইউকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এমন দুটা দামি পোশাক বাবা মাকে উঠায় দেওয়া হবে, এমন গাউন পরায় দেওয়া হবে, পৃথিবী বিক্রি করলেও গাউনের মূল্য দেওয়া সম্ভব হবে না। তারা অবাক বিস্ময়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এই পোশাক তুমি কেন পরালে আমাদেরকে? এত সম্মানের পোশাক, এত দামি পোশাক,
আমাদের মতো আড্ডা মানুষ পৃথিবী বিক্রি করলে যে পোশাকের মূল্য হয় না, চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ফায়ুকালু লাহুমা, বাবা মাকে বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল না? বলে হ্যাঁ পড়েছিল। কোরআনে কারীম তোমার সন্তানরা পড়েছে, সেই সম্মানে আজকে তোমাদেরকে বেহেশতি এই দামি গাউন পরে দেওয়া হয়েছে। বাবা মাও সম্মানিত হবে। বাবা মা শুধু পরকালেই সম্মানিত হয় না, দুনিয়াতেও সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আজকে এই যে আজকে কথা বলি, আজকে কয় তারিখ? 27শে ডিসেম্বর 2024। 28 তো হয়ে গেছে না? ও রাত্রি 1টা পার হয়ে গেছে। যাই হোক, আমরা ধরে নিলাম 27 তারিখ, যেহেতু 27 তারিখে মোটামুটি আমরা শুরু করেছি ওয়াজ, নাকি? আজকে আমরা শুরু করছি 28 তারিখে। যাই হোক, আজকে সকালবেলা আমার জামিয়া মাদানী আরাবিয়া, আপনারা জানেন আমি একটা মাদ্রাসা করেছি, জাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদানী টাওয়ার করেছি। আমাদের নিজস্ব ভবনে আমরা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করেছি। সকালবেলা একটা গার্জিয়ান এসেছে, পরিবার পরিজন সহ, বাচ্চা এসেছে, বাচ্চার বাবা এসেছে, বাচ্চার দাদি এসেছে, এসে আমার অফিস কক্ষে বসেছে। আমি জুমায় চলে যাব আম্বর সাথে, খুব তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি, 5 মিনিটের জন্য বসেছি। বসার পরে ওই যে দাদি মুরব্বী, উনি সামনে আসছে, বয়স্ক মানুষ, হিজাব পরা, পর্দা করা, আসছে সামনে। এসে আমার দিকে অবলোক নেত্রে তাকায় থাকে, বলে আমাকে বলছে বাবা, বলছে বাবা তোমাকে আমি ইউটিউবে খুব ওয়াজ শুনি, খুব ওয়াজ শুনি তোমাকে বাবা, তোমাকে আমি খুব দেখি, আমার খুব স্বপ্ন আল্লাহ পাক আমার নাতিকে তোমার মতো বানাই দিক। আমাকে বলতেছে, আবার বলতেছে অফিসে অনেক লোকজন ছিলেন, মাহফিল কর্তৃপক্ষ আসছে দাওয়াত দেওয়ার জন্য, সবার সামনে বলতেছে আহারে তুমি কোন মায়ের সন্তান, তুমি কোন মায়ের সন্তান, বারবার তিনি এই কথা প্রায় 3-4 বার বললেন। আপনারা আন্দাজ করেন পৃথিবীতে আমরা এমন কি আমল করলাম যে আমাদের বাপ মার জন্য মানুষ দোয়া করে? সুবহানাল্লাহ। তিনি বারবার বলছেন তুমি কোন মায়ের সন্তান, আমি তোমার মতো আমার নাতিকে বানাতে চাই, তোমার মাদ্রাসায় পড়াতে চাই, তুমি একটু আমার গরিব, আমার নাতি, আমরা গরিব মানুষ, একটু স্থান দেবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো বলেছি দরিদ্র মেধাবী হলে আমি নিজের পকেটে টাকা দিয়ে দেখে পড়াবো। আমি আমার দায়িত্বশীল শিক্ষককে বলেছি ওনাদের সাথে কম্প্রোমাইজ করে যেভাবে টাকা রাখা যায় ব্যবস্থা করেন। কিন্তু আমি যেটা বোঝাতে চাই, আপনারা একটু আন্দাজ করেন, একজন ভদ্র মহিলা, একজন বয়োবৃদ্ধ মানুষ ইউটিউবে বয়ান শোনেন, কোরআন শোনেন, তাফসীর শোনেন, নাতিকে মাদ্রাসায় দেওয়ার জন্য এসছেন, বারবার বলছে তুমি কোন মায়ের সন্তান, কেমন মায়ের সন্তান। সুবহানাল্লাহ বলেন। সামান্য আল্লাহর কথা বলার কারণে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে মানুষের অন্তরে এমন মহব্বত দান করেন, কিয়ামতের মাঠে বাপ মার সম্মাননা দেখে অন্যান্য বাবা মার কেমন আফসোসটা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকেরা এই দেশে খুব গর্ব করে বলে আমার ছেলে কিন্তু এই আমেরিকার চান্স পেয়েছে, ইংল্যান্ডে যাচ্ছে, অক্সফোর্ডে চান্স পেয়েছে, ক্যামব্রিজে চান্স পেয়েছে, তারা বিদেশ থেকে ডক্টরেট করেছে। আপনাদেরকে ছোট্ট করে একটা ইতিহাস শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? রাত অনেক হয়ে গেছে, আসলে এত রাত পর্যন্ত আপনাদের কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এরপরেও যেহেতু মনে পড়েছে বলে ফেলি। নওগাঁ জেলাতে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। নাম কি ভাই? বেলা শেষে এই বৃদ্ধাশ্রমের নাম। বেলা শেষে বৃদ্ধাশ্রমের যিনি আপনার পৃষ্ঠপোষক এবং এটা যেন ওয়ানার, যিনি চেয়ারম্যান, একজন ভদ্র মহিলা। তিনি সম্ভবত বাংলা ভিশন টেলিভিশনের একটা সাক্ষাৎকার দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনেছি। 2 ছেলে বিদেশে ডাক্তারি করে। কয় ছেলে? 2 ছেলে। মায়ের খবর নেয় না, মা ঘরে বিছানায় শুয়ে পায়খানা পেশাব করে ভরে ফেলেছে। এই মহিলা ওই মহিলাটাকে বৃদ্ধাশ্রমে প্রথমে ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করিয়েছে, এরপরে বৃদ্ধাশ্রমে স্থান দিয়েছে। মৃত্যু শয্যায় শায়িত মা, তার এই অবস্থা বাচ্চাদেরকে জানানো হয়েছে বিদেশে। 2 ছেলে বিদেশ থেকে এসেছে। এই বৃদ্ধাশ্রমের ওনার যিনি, তিনি বলছেন যে আমি সন্তানের কথা আমি অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে তারা করলোটা কি। বিদেশ থেকে এসে মৃত্যু শয্যায় শায়িত মায়ের হাত থেকে টিপসই নিচ্ছে, আপনার বিভিন্ন স্ট্যাম্পে, বিভিন্ন দলিলে মায়ের কাছ থেকে হাতের আঙ্গুল থেকে হাতের আঙ্গুলের ছাপ নিচ্ছে। মানে মায়ের নামে স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব লিখে নিল। লিখে নেওয়ার পরে এই মহিলাকে বলছে যে আপনি আমার বোনের মতো, আমার মাকে আপনি মায়ের মতো দেখবেন, আমরা যেহেতু বিদেশ থাকি, বিদেশে গিয়ে টাকা পয়সা যা পাঠানো দরকার সব পাঠাবো। তো এই কথা বলে 2 ছেলে ডাক্তার, উন্নত দেশে থাকে, পশ্চিমা দেশে থাকে,
এই যে গেল আর সেই গেল, এই মহিলা মারা গেছে পর্যন্ত কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই আমার মা কি বেঁচে আছেন না মরে গেছে। এই পৃথিবীর চরম বাস্তবতা আমাদেরকে বারংবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, কোরআন ছাড়া আপনি অন্ধ, আপনার সন্তান ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলেন? সুতরাং স্বপ্ন যাই দেখেন না কেন, সন্তানদেরকে কোরআন কারীম শেখান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, দিনদার ডাক্তার বানান, দিনদার ইঞ্জিনিয়ার বানান, দিনদার লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানান। দেশ উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে, আপনি সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন আখিরাতে। কিন্তু কোরআনহীন, দ্বীনহীন, ইসলাম বাদ দিয়ে একেবারে সেকুলারিজমকে বিশ্বাস করে পশ্চিমাদার ধাঁচে ছোট্ট বাচ্চাদেরকে, মেয়েদেরকে হাফ প্যান্ট পরাবেন, জিন্সের প্যান্ট পরাবেন, ফতুয়া গায়ে দিয়ে মার্কেটে ছেড়ে দেবেন, কপালে ঝাড়ুর বাড়ি আছে। ঠিক কিনা যেটা বলতে হবে? ঝাড়ুর বাড়ি আছে। ওই সেনাবাহিনীর যৌথ অভিযান যখন চলছে, এয়ারপোর্টে এক ভদ্র মহিলার গাড়ি সার্চ করেছে, মহিলা ড্রিঙ্কস করছে, মদ্যপান করছে। সেনাবাহিনী অফিসার বের করেছে, দেখে মদের বোতল সহ। মহিলা বলে, আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি তো মদ খাচ্ছি, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ বলবেন। খুব গর্বের সাথে বলছে, আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি মদ খাচ্ছি, আমার লাইসেন্স আছে। আমার বাপ মা জানে, আমার স্বামী জানে, সবাই জানে আমি মদ খাই, সবাইকে জানাই শোনাই আমি খাই। আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি সেই ইন্টারভিউটা দেখেছি। খোঁজখবর তো রাখতে হয় দুনিয়াতে, নসিহত করতে এগুলো গোটা দুনিয়ার রূপ যদি না জানি ওষুধ দেবো কোন জায়গায়? ঠিক কিনা বলেন? আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি। আমি এটা তাদের বোঝাতে চেয়েছি, এই যে আমাদের সন্তানরা আজকে হাফেজ করানো হয়েছে, ইনশাআল্লাহ এই সন্তানরা বাপ মার চোখের শীতলতা হবে। ইনশাআল্লাহ বলেন। আমরা চাই না আমাদের সন্তানরা চোখের শীতলতা হোক, আমরা চাই না আমাদের সন্তানরা ইয়াবা সেবন করুক, গাঁজা সেবন করুক, তারা কিশোর গ্যাংয়ের সদস্য হোক, সন্ত্রাস হোক, গুন্ডা মাস্তান হোক। এটা কি আমরা চাই? না, আমরা এটা চাই না। আমরা আদর্শ সন্তান চাই, যে সন্তান দুনিয়াতেও আমার সম্মান বয়ে আনবে, আখিরাতেও সম্মান বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করেন, আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করেন। এই গভীর রাত পর্যন্ত যত মানুষ জেগেছিলেন, আমি আপনাদের চেহারার মধ্যে ক্লান্তি ছাপ দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত আপনাদের চেহারার মধ্যে কোরআন শোনার যে প্রচন্ড আকর্ষণ দেখতে পাচ্ছি, আল্লাহ পাক যেন এই আকর্ষণে সকলে নাজাতের ফয়সালা করে দেন। জোরকান আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শাহিদা বেগম মৃত, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানান। নুরুল হক হাওলাদার মৃত, আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানান। আফসারউদ্দিন হাওলাদার মৃত,